হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো এটা ছিল আমার শুক্রবারের রান্নাবান্নার আয়োজন। আসলে আমি এই কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি, শুধুমাত্র ভিডিও করে রেখেছি, কিন্তু কোনো রকম ভিডিও এডিট করতে পারিনি, ভিডিও আপলোডও করতে পারিনি, কারণ এই কয়েকদিন আমি খুব বিজি ছিলাম। তো যাই হোক, আজকে আমি ফ্রিজে কিছু দেখলাম গরুর মাংস থেকে গিয়েছে। তো মাংসটা কিন্তু খুবই অল্প পরিমাণে ছিল। আর আমরা বাসায় যেহেতু 4টা মানুষ, তো ভাবলাম যে হচ্ছে আজকে মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব। যেহেতু মাংস অল্প, এই জন্য আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ যেহেতু আমাদের দেশি আলু, এই জন্য এটা কিন্তু মাংসের সাথে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, ওইদিকে আমি মাংসটা উঠিয়ে দিয়েছি সব কিছু মাখিয়ে। আর এইদিকে দেখো, আমি আজকে কাঁকরোল ভাজি করব আর মাংস রান্না করব। তো এইদিকে কাঁকরোল ভাজিটাও কেটে বেছে ধুয়ে সুন্দর করে রেডি করে রাখলাম, যাতে করে আমার মাংস রান্না হয়ে যাওয়ার সাথে সাথে এই ভাজিটা তুলে দিতে পারি। কারণ যেহেতু আমি মাটির চুলায় রান্না বান্না করি, সেহেতু চুলা একবার যদি বন্ধ হয়ে যায়, তাহলে নেক্সট টাইম আসলে চুলা ধরাতে অনেক বেশি সমস্যা হয়। এই জন্য আমি সব কিছু একটা রান্না তুলে দিয়ে যদি একটা আইটেম রান্না করি, তাহলে আমি সব কিছু রেডি করে রাখি, যাতে আমার চুলাটা অফ না হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে আমার মাংসটা একেবারে রান্না বান্না শেষ। এটা তোমাদের ভাইয়া ভিডিও করছে, তোমার ভাইয়া ভিডিওর ক্লিপটা নিয়েছে। তো যাই হোক, আমি কালকে আবার কিছু চটপটি রান্না করার জন্য মটর ভিজিয়ে রাখছিলাম। তো এগুলো সিদ্ধ করে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম আজকে রান্না করা যাক, সুন্দর সময় নাস্তা হিসেবে খাওয়া হবে। আর তোমাদের ভাইয়া জানো তো, বাইরের চটপটি একেবারে খেতে পছন্দ করে না। ও সবসময় আমার হাতে চটপটি খুব বেশি পছন্দ করে। এই জন্য আমি ওকে বাড়িতে মাঝে মধ্যে যখনই খেতে চাই, এটা রান্না করে দেই। তো যাই হোক, এখানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন চটপটিটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল, এই জন্য খুব বেশিক্ষণ জাল করতে হবে না। তো ওটা উঠিয়ে দিয়ে এদিকে আমি চটপটির জন্য 2টা ডিম সুন্দরভাবে ছিলে নিয়ে এটা অ্যাড করে দিলাম। অনেকে দেখা যায় ডিমটা অনেক পরে দেয়, মানে ঝুড়ি ঝুড়ি করে দেয়, কিন্তু আমার কেন জানি না, এটা চটপটির মধ্যে এভাবে কেটে কেটে দিলেই আমার খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই জন্য আমি সবসময় এভাবেই রান্না করি। তো যাই হোক, দেখো আমার এখানে চটপটি রান্না করা শেষ। এখন শুধু একটু বলক উঠলে আমার চটপটিটা হয়ে যাবে। এটা আসলে আমরা একেবারে সন্ধ্যার সময় খাবো। তো চটপটি রান্না করা শেষ। এখন আমি তো কাঁকরোল ভাজি খুবই অল্প পরিমাণে নিয়েছি, কাঁকরোল মাত্র 5টা ছিল। তো ওইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে, যেহেতু মাংস রান্না করেছি। তো এই জন্য ভাজি করার জন্য এখন লবণ মরিচ যা যা লাগে আইটেম সব কিছু দিয়ে এখন এটা নেড়ে ভাজি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময় দিলেই ভাজি কিন্তু হয়ে যায়। জাস্ট একটু সেদ্ধ হওয়ার পরে তেল দিয়ে খুব কড়া করে ভাজতে হবে। যাই হোক, এখন আমি ভাজিটা নেড়ে চেড়ে পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। অনেক আপুকে দেখি যে ভাজিতে কোনো রকম পেঁয়াজ অ্যাড করে না, কিন্তু কেন জানি না আমার কাছে ভাজিতে পেঁয়াজটা যদি একটু বেশি করে দেওয়া হয়, তাহলে কেন জানি খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, আমার চটপটি নামিয়ে রাখছিলাম এক সাইডে, আর ওইদিকে আমার ভাজিও হচ্ছে। তো ভাজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট এটা নেড়ে চেড়ে খুব কড়া করে লাল লাল করে ভেজে নেব, তাহলে আমার ভাজি রান্না করাও শেষ। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। এখন শুধু ভাত রান্না করব, তাহলে আমার রান্নাবান্না আজকের মতো শেষ। মেয়েদের তো আর কাজের শেষ নাই, তাই না? আজকের মতো শেষ। কালকে আবার এখানে আসতে হবে, আর তোমাদের সাথে আবার দেখা হবে। তো ভালো থেকো সবাই। এই যে আমি এখানে ভাতটা উঠিয়ে দিব এখন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।